সল্টলেকে বেহাল রাস্তা, কই মাছ ছেড়ে প্রতিবাদ বিজেপিতে। সল্টলেকে ৯ নম্বর ট্যাঙ্ক থেকে প্রশাসনিক ভবনের রাস্তাটি যেন মৃত্যুর ফাঁদ। রাস্তা জুড়ে খোলাখন্দ আর বর্ষার জলে জমে উঠেছে ছোটখাটো পুকুর। বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীদের। অবশেষে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন বিধাননগর বিজেপি নেতাকর্মীরা। খানাখন্দে জমে থাকা জলে কই মাছের চারা ছেড়ে তারা রীতিমতন প্রতিবাদের ঝড় তোলে। সাধারণ মানুষ ও পথচলিত যানবাহনের সামনে এই দৃশ্য নজর কাড়ে মুহূর্তকে। বিজেপির দাবি, বারবার জানানো সত্ত্বেও রাস্তা সংস্করণের কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন, তাই বাধ্য হয়ে এইভাবে প্রতিবাদ জানানো হয়েছে। তবে বেশিক্ষণ চলেনি সেই প্রতিবাদ। ঘটনাস্থলে পুলিশ এসে জোরপূর্বক সরিয়ে দেয় বিজেপি কর্মীদের। পুলিশকে জিজ্ঞেস করুন পুলিশ কি করছিল। এই দেখুন এখানে আমার বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে। লজ্জা লাগা উচিত কৃষ্ণা চক্রবর্তী, লজ্জা লাগা উচিত মাননীয় মন্ত্রী, যিনি হাত পেটে ভোট চাইতে আসেন। বিধাননগরের মানুষ 2026-এ যোগ্য জবাব দেবে। বিধাননগরের মানুষ আমাদেরকে ফোন করে বলা হচ্ছে এখানে রাস্তাঘাট খারাপ, রাস্তা আবর্জনার অবস্থা খারাপ। বিধাননগরের কর্পোরেশন আজকে বিধাননগর বিজেপির পক্ষ থেকে আজকে বিধাননগরের যে রাস্তাঘাটের বেহাল দশা, বিধাননগর রাস্তাঘাট এই খানাখন্দে পড়ে গেছে সমস্ত ওয়ার্ডে। বিধাননগর পৌর নিগমের মেয়র কি করছেন? এইখানে সামনে এসডিও অফিস, এখানে এসডিও মন্ত্রী আমলা সুজিত বসু, বিধায়ক কোথায়? সাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? রাস্তাঘাট হচ্ছে না কেন? সল্টলেক থেকে বিভাস দাসের সঙ্গে আমি রিঙ্কি সর্দার, নিউজ কলকাতা 24।